আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। খেয়াল করো, আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ 19 নিয়ে আলোচনা করব। দেখো, আজকের ক্লাসে আমরা এই গল্পটা পড়ব, তারপরে তোমাদের এসব তথ্যগুলো পড়ব, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো দিব, তারপরে এইগুলো পূরণ করে দিব। ঠিক আছে? তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিব, তারপরে সাজিয়ে লিখে এগুলো কিভাবে লিখতে হবে তার সম্পূর্ণ উত্তর দিয়ে দিব। তো তোমরা সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখো, তাহলে সম্পূর্ণ পাঠটির উত্তর কি হবে তা বুঝতে পারবা। দেখো, পার্ট 19-এ যে গল্পটা আছে, এই গল্পটার নাম হচ্ছে বিড়াল ছানা। গল্পটার নাম কি স্যার? বিড়াল ছানা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছবি দেখা যাচ্ছে, দুইটা বিড়ালের ছবি দেখা যাচ্ছে। এখানে একটা সাদা বিড়াল আর একটা কালো বিড়ালের ছবি দেখা যাচ্ছে। দেখি এখানে কি লিখছে, ঝিলি ও মিলি দুই বোন। তো দুই বোনের নাম দেখা যাচ্ছে এখানে, ঝিলি ও মিলি। দুই বোন তে একই রকম, মানে চেহারা একই রকম, সবাই ডাকে ঝিলি মিলি। সবাই তাদেরকে একসাথে দেখলে কি ডাকে? সবাই তাদেরকে ডাকে ঝিলি মিলি। দুজনের কাছে দুইটা বিড়াল আছে, দুজনের দুইটি বিড়াল। ঝিলির বিড়াল সাদা, মিলির বিড়াল কালো। বিড়াল দুটি খুবই বন্ধুত্ব, একসাথে ঘুরে বেড়ায়, দুষ্টুমি করে। ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে। ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে। ঝিলিমিলি মাছ খেতে দেয়, বাটিতে করে দুধ দেয়, বিড়াল দুটি মজা করে খায়। একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। মানে একদিন হঠাৎ করে কালো বিড়ালটা হারিয়ে গেছে। ঝিলিমিলির ভীষণ মন খারাপ। এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো, কিন্তু কোথাও নেই। সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে। মিলি কাঁদে, ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি। 2 দিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মেও মেও। মানে 2 দিন পরে সন্ধ্যাবেলায় হঠাৎ বিড়ালের ডাক শোনা গেল, মেও মেও। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুজন কি খুশি! সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠলো। কিন্তু একই, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত, মানে বিড়ালটা, কালো বিড়ালটা পায়ে ব্যথা পাইছে। হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল, কালো বিড়াল আবার আগের মতো হাঁটে। দৌড়ে গিয়ে মিলির কোলে উঠে। ঝিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল। মিলি গান গায়, মিষ্টি বিড়াল ছানা, দুষ্টমি তার মানা, ঘরের ভেতরে নাচে গায় তাই রে নানা নানা। শব্দ শিখি। উদাও অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। ক্ষত, এই শব্দটির অর্থ কি? ঘা বা আঘাতের দাগ। তোমরা এই শব্দগুলো খাতায় লিখবা, শিখবা এবং মুখস্থ করে বলবে। ঠিক আছে? তোরা বলি, গল্পের দুই বোনের নাম কি? ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? কালো বিড়ালের কি হয়েছিল? কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? চলো এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি হবে। তো শিক্ষার্থীরা, আমাদের 41 পৃষ্ঠায় প্রথম প্রশ্নটা ছিল, গল্পের দুই বোনের নাম কি? তো স্যার আমরা কি লিখবো উত্তর? গল্পের দুই বোনের নাম ঝিলি ও মিলি। ঠিক আছে? তো স্যার আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল, ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন? ঝিলি মিলির মন কেন খারাপ হয়েছিল স্যার? আমরা লিখবো উত্তর, কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে ঝিলি ও মিলির মন খারাপ হয়েছিল। তারপরে প্রশ্ন কি ছিল স্যার? তারপরে প্রশ্নটি ছিল, কালো বিড়ালের কি হয়েছিল? আমরা উত্তর লিখব, কালো বিড়ালটিকে কেউ মেরেছিল, তাই তার পায়ে ক্ষত হয়েছিল। তারপরে প্রশ্নটা কি ছিল স্যার? কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো? উত্তর, কালো বিড়ালের পা ওষুধের মাধ্যমে ঠিক হলো। তারপরে প্রশ্নটা কি ছিল স্যার? পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব? উত্তর, পশু পাখির সাথে আমরা সুন্দর আচরণ করব, তাদের কষ্ট দিব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে লিখতে পেরেছো। এখন দেখো এখানে কি লিখছে, কিছু পশু পাখি বাড়িতে থাকে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি। এরা আমাদের অনেক কাজে লাগে। কি কি কাজে লাগে তা বলি। তো গরু, ছাগল কি কি কাজে লাগে তা তোমরা তোমাদের সভাপতি আলোচনা করে একজন আরেকজনকে বলো। টিক চিহ্ন দিই। কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে? তো স্যার আমাদেরকে বলছে কোন কোন পশু পাখি মানুষ বাড়িতে পালন করে। এই যে এখানে বিভিন্ন পশু পাখির নাম দিছে, আমরা এখান থেকে টিক চিহ্ন দিব যেগুলো মানুষ বাড়িতে পালন করে। তো হরিণ, হরিণ কি স্যার মানুষ বাড়িতে পালন করে? করে না। গরু, এটা মানুষ বাড়িতে পালন করে, তাহলে আমরা এখানে কি টিক চিহ্ন দিব। তারপরে শিয়াল কি মানুষ বাড়িতে পালন করে? করে না, তাই আমরা এখানে টিক চিহ্ন দিব না। তারপরে হাঁস, এটা মানুষ বাড়িতে পালন করে। তারপরে স্যার কুকুর কি মানুষ বাড়িতে পালন করে? হ্যাঁ করে। ওই যে চোর ডাকাত থেকে বাঁচার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য মানুষ বাসায় কুকুর পালে। এবার বাঘ কি মানুষ বাড়িতে পালন করে? পালন করে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে পূরণ করতে হবে। এখন শিক্ষার্থীরা দেখো, এখানে বলছে লিখি, ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? মিলি কাঁদছিল কেন? কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? তো এই প্রশ্নগুলোর উত্তর কি হবে দেখিনি, চলো। তো শিক্ষার্থীরা, আমাদের 41 পৃষ্ঠায় প্রশ্নটা ছিল, ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয়? আমরা এটা উত্তর কি লিখবো? ঝিলিমিলি বিড়াল দুটিকে মাছ ও দুধ খেতে দেয়। পরবর্তী প্রশ্নটা কি ছিল স্যার? মিলি কাঁদছিল কেন? আমরা এটা উত্তর কি লিখবো স্যার? উত্তর,
কালো বিড়ালটি হারিয়ে যাওয়াতে মিলি কাঁদছিল। তার পরবর্তী প্রশ্নটা কি ছিল স্যার? কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল? আমরা এটার উত্তর কি লিখবো স্যার? উত্তর, কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিল। আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর কি হবে তা বুঝতে পেরেছো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কি হবে তা লিখতে পেরেছো। এখন দেখো এখানে বলছে আমাদেরকে সাজিয়ে লিখি। খুব দুটির বিরল বন্ধুত্ব। তো স্যার এটাকে সাজালে কি হবে? বিড়াল দুটির খুব বন্ধুত্ব। ছিল দেশে এক রাখাল এক। এখানে কি হবে? এখানে কি হবে? এখানে কি হবে? চলো আমি তোমাদেরকে পূরণ করে দেখাচ্ছি, দেখো। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে সাজিয়ে লিখে বলছে যে আমরা এটা তোমাদের সুবিধার জন্য দেখো সাজিয়ে লিখে দিয়েছি। দেখো, খুব দুটির বিরল বন্ধুত্ব, এটা সাজিয়ে লিখলে কি হবে? বিড়াল দুটির খুব বন্ধুত্ব। তারপরে ছিল দেশে এক রাখাল এক। আমরা এটা কি লিখবো স্যার? আমরা লিখবো যে এক দেশে ছিল এক রাখাল। ঠিক আছে। তারপরে চাষ গ্রামে হয় ফসলের। এই শব্দগুলোকে সাজিয়ে লিখলে কি হবে স্যার? হবে যে গ্রামে ফসলের চাষ হয়। তারপরে স্যার মার আমি যাব মেলার সাথে। তো এটাকে সাজিয়ে লিখলে কি হবে স্যার? আমি মার সাথে মেলায় যাব। পরে হবে সাথে দেখা বন্ধুদের আবার। এটাকে সাজিয়ে লিখলে কি হবে স্যার? আবার বন্ধুদের সাথে দেখা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই শূন্যস্থানে কি হবে তা খুব সহজে লিখতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 20 নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো। তোমাদের সহপাঠীদেরকেও এরকম ভিডিও ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে বাংলা শিখতে পারে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।